রেখা আচ্ছা দাঁড়িয়ে আছেন, দেখলে ভয় করে মানে ঠাকুমার নৈষ্ঠিক ব্রহ্মচারী। তারপরে এক আলেখ্য দেখা যায় যে তিনি ওই চাতুর্মাস্যকালে ব্রহ্মচারী রূপে করুণ সুন্দর তার মুখ, দাড়িতে ভরে গেছে, সব করুণ ভাবে তাকিয়ে আছে। এবং মায়াপুরের যোগপীঠে মায়াপুরে শ্রী চৈতন্য মঠে যেখানে একটা পাথরের একটা স্ল্যাব আছে, সেরকম সময় দেখিয়েছিল, সেই পাথরের স্ল্যাবটা এখন মানা হয়ে গেছে, এটা ব্রজপত্তনে। ওরা এবারে ওটা স্টিল ফ্রেম দিয়ে বাঁধিয়েছে, সেখানে ইংলিশে লেখা আছে যে এইখানে প্রভুপাদ চাতুর্মাস্যকাল কি করতেন, সেইখানে অন্য মানে ইয়েতে নয়, থালায় নয়, সে পাথরের মানে চাতালে একটা পাথর মানে স্টোন স্ল্যাব, পাথরের একটা টুকরো, তার উপরে অন্ন ঢেলে দিয়ে হরিনাম করতে করতে খেতেন গোগ্রাস। কোনো তাতে নুন নাই, ডাল নাই, তরকারি নাই, কিচ্ছু নাই, এরকম তীব্র ভজন করেছেন। এইটা আমার গুরু ঠাকুর বলেছিলেন একবার, বলছেন তোমরা বলো প্রভুপাদ সারা পৃথিবীতে প্রচার করেছেন, এটা সত্য, তিনি বিশ্ব তোলপাড় করে দিয়েছেন। তার প্রচার লীলার যে ঐশ্বর্য, প্রচার লীলার যে মাধুর্য, সে প্রচার লীলার ঔদার্য এ অলৌকিক। কিন্তু বলছে আমরা অধিকাংশ লোক এইটাতে গুরুত্ব দিই, কিন্তু ভুলে যাই যে তিনি কি যে মানে সুকঠিন নিত্য সিদ্ধ পার্ষদ হয়েও আমাদের শিক্ষা দেওয়ার জন্য সাধন কিভাবে তীব্রভাবে করতে হয় সেটা নিজে করে দেখিয়েছেন। 100 কোটি নাম যজ্ঞ করে, প্রত্যেক দিন 3 লক্ষের বেশি নাম করে তার 9 বছর মতো কাছাকাছি লেগে গেছে। 100 কোটি। সে সময় কিরকম করতেন, মানে প্রচন্ড গরমের সময় মায়াপুরে দরজা জানলা, মায়াপুরে এমনি গরম, তারপরে দরজা জানলা বন্ধ করে ফ্যান না চালিয়ে দরজা জানলা বন্ধ করে দিতেন গরমের সময়, ফ্যান চলবে না, তিনি হরিনাম করতেন। কার সঙ্গে কোনো যোগাযোগ নেই, কিচ্ছু নেই, শুধু সারাদিনের শেষে ওই গোগ্রাসে হরিনাম মালা না খুলে একবার খেয়ে নেবেন এই করে। সেই সময়কার মানে তিনি বাইরে মনে হচ্ছে তিনি ক্ষীণ স্বাস্থ্য হয়ে গেছেন, কিন্তু তার নয়ন, তার মুখমণ্ডলে অলৌকিক গোলকের জ্যোতি নেমে গেছে। মানে তিনি তো গোলকেরই আলোকযুক্ত, কিন্তু তার সেই সময় একটা আরো অদ্ভুত জ্যোতি, আর চোখ দুটিতে করুণ চাহনি, মুখটুক সব দাড়িতে ভরে আছে করুণ চাহনি। তারপরে যখন তিনি দিব্য দর্শন লাভ করলেন, মানে গুরুবর্গ, গোস্বামীগণ, মহাপ্রভু, পঞ্চতত্ত্ব সবাই তাকে দর্শন দিলেন। দর্শন দিয়ে বললেন তুমি ভয় করো না, তুমি এগিয়ে যাও, শুদ্ধ ভক্তির প্লাবন আনো সারা দুনিয়া জুড়ে, অপসিদ্ধান্তকে, অপসিদ্ধান্ত রূপ ভ্রান্ত, ভ্রান্ত মানে অন্ধকার, তুমি দূর করো, তুমি আচার্য ভাস্কর রূপে উদিত হও। তিনি বললেন না আছে আমার জনবল, না আছে আমার অর্থবল, ম্যান মানি কোনোটাই নাই, আমি একা কি করবো? বলে তোমার পেছনে বহু লোক আসছে তোমার চরণে লুটাবে, তারা বড় বড় ঘরে সুশিক্ষিত সব আসছে তোমার পায়ে লুটাবে, আর অর্থ তোমার পেছনে পেছনে দৌড়াবে। মানে ভক্তি মুক্তি মানে কৃত মুকুলিতাঞ্জলিও ইবতিষ্ঠতি বলে না, মানে তারা হাত জোড় করে তোমার পেছনে থাকবে, অষ্টাদশ সিদ্ধি, যে আমাদের একটু ভগবানের সেবায় লাগবে, তোমার পেছনে তাকাতে হবে না, দেখবে কি আর আমাদের আশীর্বাদ আছে, তুমি এগোও, তুমি এগোও, আমরা আছি। তখন তিনি তারপরে প্রচার লীলা শুরু করলেন। আগে নিজে সুতীব্র ভজন করলেন, নিত্য সিদ্ধ ভগবত পার্ষদ হয়েও সিদ্ধি লাভের একটা লীলা অভিনয় করলেন সুতীব্র নাম ভজনের দ্বারা। তারপরে তিনি প্রচার লীলা শুরু করলেন, সমুদ্র হিমাচল কেঁপে উঠলো তার প্রচারে। প্রচারে তার পদ্ধতি দুভাবে হবে, একটা প্রেস, একটা প্ল্যাটফর্ম। প্রেসকে তিনি বলতেন বৃহৎ মৃদঙ্গ, বড় খোল। গৌড়ীয় মিশনের যে লোগো বা এমব্লেম যেটা, তাতে দেখবেন গৌড়ী মিশনের, দেখেছেন তো, একটা পাশে খোল আছে আর একটা পাশে ছাপাখানার ছবি আছে। ছাপাখানা মুদ্রা যন্ত্র, যেখানে মানে প্রিন্টিং প্রেস, সেটাকে তিনি বলতেন যে এটাকে প্রেস, ছাপা মুদ্রা যন্ত্র না বলে বলো, মুদ্রণ যন্ত্র না বলে বলো, এটা বড় খোল,
কারণ এই খোলের আওয়াজটা মঠের মধ্যে, আর গ্রন্থ যদি বের করা সারা দুনিয়ায় চলে যাবে, অর্থাৎ সেটা বড় খোলের আওয়াজ। প্রেস হচ্ছে বড় খোল, সেটা বাজালে দুনিয়ায় চলে যাবে। তো হরিকীর্তন বিভিন্নভাবে হতে পারে। খোল করতাল বাজিয়ে হরিকীর্তন হয়, গ্রন্থ প্রকাশ করে হরিকীর্তন হয়, বক্তৃতা দিয়ে হরিকীর্তন হয়, ব্যক্তিগত হরিকথা বলে হরিকীর্তন হয়। হরিকথার বিচিত্রভাবে হরিকথা হতে পারে, ইষ্টগোষ্ঠীর মাধ্যমে হরিকথা কীর্তন করা যেতে পারে নানাভাবে। তো সেই জন্য তিনি কি করলেন না, ওই প্রেসের মাধ্যমে তিনি বহু দুর্লভ ভক্তি গ্রন্থ প্রকাশ করলেন। বহু দুর্লভ কিছু গ্রন্থ তিনি নিজে লিখলেন, কিছু গ্রন্থ তিনি এডিট করলেন। মানে কিছু কিছু বই, কিছু কিছু বই বলতে নাই, কিছু কিছু গ্রন্থ রিটেন বাই হিম, আর কিছু কিছু গ্রন্থ এডিটেড বাই হিম। কিছু তিনি নিজের মানে রচনা করলেন, আর কিছু কিছু সম্পাদনা করলেন, এবং তার জন্য প্রচুর পরিশ্রম করতে হয়েছে। আপনারা শুধু একটু দেখুন না, একটা গ্রন্থের কথাই বলি, শ্রী চৈতন্য চরিতামৃতে, হ্যাঁ, আপনারা যে অনুভাষ্য দেখেন, অমৃত প্রবাহ ভাষ্যটা লিখেছেন ঠাকুর ভক্তি বিনোদ, তার আনুগত্যে ইনি আবার অনুভাষ্য লিখলেন। এই যে ভক্তি বিনোদ ঠাকুর অমৃত প্রবাহ ভাষ্য লিখেছেন শ্রী চৈতন্য চরিতামৃতে, তার নিচে দেখবেন অনুভাষ্য, মানে আমি ভক্তি বিনোদ ঠাকুরকে ডিঙিয়ে নয়, তার বৃত্ত সূত্রে আমি তার অনুগমনে, তার আনুগত্যে এই ভাষ্য লিখেছি। কি পাণ্ডিত্য, কি ভক্তির সূক্ষ্মাতি সূক্ষ্ম বিশ্লেষণ, সর্বশাস্ত্র বেত্তা যে তিনি ছিলেন, শব্দ ব্রহ্মে এবং নাম ব্রহ্মে তিনি যে যথার্থ নিষ্ণাত ছিলেন, আচার প্রচারকারী যে তিনি মহাজন ছিলেন, এটা সেই যে তার অনুভাষ্যটুকু পড়বে সে এটা স্বীকার না করে পারে না। কিটা জানেন না তিনি, সে গৌড়ীয় বৈষ্ণব ভূগোল, গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস, গৌড়ীয় বৈষ্ণব ঐতিহ্য, গৌড়ীয় বৈষ্ণব দর্শন, গৌড়ীয় বৈষ্ণব ধর্ম, এই গৌড়ীয় বৈষ্ণব সংস্কৃতি, গৌড়ীয় বৈষ্ণব যে ভাষার যে বিদ্যুৎরূঢ়ী বৃত্তি, এসব মানে অদ্ভুত ব্যাপার। সেই সমস্ত তিনি কত পরিশ্রম করে করেছেন। তারপরে আবার দেখেছেন তার যে শব্দসূচি, হ্যাঁ, কত রকমের সাজিয়েছেন শব্দসূচি, কত রকমের, কি কঠিন পরিশ্রম করলে যে এরকম একখানা গ্রন্থ নয়। আবার ইংলিশে, সংস্কৃতে, বাংলায় সেসব হরিকথা তিনি প্রকাশ করেছেন। এবং এ তো গেল প্রেসের দ্বারা। আর প্ল্যাটফর্ম, বললাম না, প্ল্যাটফর্ম মানে মঞ্চে, সভা। সেই সভা মানে কি, সে বড় বড় সমস্ত রাজ্যপাল, মন্ত্রী, বড়লাট, এদের এনে ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর, চিফ জাস্টিস, মানে সমাজের আপার ক্লাস, তাদের সব এনে তাদের সম্মান দিয়ে, জাগতিক সম্মান দিয়ে, প্রচুর প্রতিষ্ঠা দিয়ে এবং চেয়ারে বসিয়ে তাদের কি করেছেন না, তাদের কানে হরিকথা ঢুকিয়ে দিয়েছেন। মানে তিনি যে প্রচার করেছেন খুব পম্প অ্যান্ড গ্র্যান্ডার, মানে খুব জাঁকজমক সহকারে, মানে বিরাট বিরাট এক্সিবিশন, প্রদর্শনী করে, হ্যাঁ, এই মায়াপুরে এসব করেছেন তিনি। শুধু মায়াপুরে নয়, বহু জায়গায় করেছেন, মেন তো মায়াপুরে করেছেন। তো সেখানে এইসব ভিআইপিদের আনিয়ে তিনি এসব করেছেন। তখন তো ব্রিটিশ শাসন, সেই ব্রিটিশ আমলাদের আনিয়ে তিনি করেছেন। তাদের সামনে তিনি ইংলিশে ভাষণ দিয়েছেন। তিনি ইংরেজিতে স্বচ্ছন্দ ছিলেন, তার ইংরেজি দাঁত ফোটানো যায় না, এত হাই স্ট্যান্ডার্ডের ইংলিশ তার। আবার যখন সাউথ ইন্ডিয়া গেছেন, সেখানে কাশ্মীরি পণ্ডিতদের সঙ্গে যখন হরিকথা বলছেন ফ্লুয়েন্ট সংস্কৃতে, সেখানে সংস্কৃতে তাদের সঙ্গে বলছেন। আর বাংলা, তার যে বাংলা, সে বাংলাই ভাষার যে গাম্ভীর্য, বাপরে বাপ, মানে কল্পনা করা যায় না। তো যাই হোক, তিনি ওই আগে প্রেসের কথা বলতে গিয়ে ভুলে গেছি যে দৈনিক পারমার্থিক পত্রিকা বাংলায়, হিন্দিতে, অসমিয়া ভাষা, উড়িয়া ভাষা, ইংলিশে এসব বের করেছেন। পাক্ষিক, সাপ্তাহিক, মাসিক, ত্রৈমাসিক এসব তো করেছেন। তারপরে সবচেয়ে বড় কথা যে দৈনিক নদিয়া প্রকাশ যে তিনি করলেন, তিনি ভাবলেন আনন্দবাজার, স্টেটসম্যান, এগুলোতে জনজগতের গ্রাম্য বার্তা রোজ লোকে পড়ে, সেরকম যদি রোজ কৃষ্ণ কথা ওখানে ঢুকানো যায়,
তখন এই আইডিয়াটা তার মাথায় এলো। তখন দৈনিক নদিয়া প্রকাশ তিনি করতে প্রত্যেক দিন বেরোতে লাগলো, এবং সেগুলো হকারের মতো সন্ন্যাসীগণ ব্রহ্মচারীগণ বাস স্টপে স্টেশনে গিয়ে একখানা দৈনিক নদিয়া প্রকাশ নিন, দৈনিক নদিয়া প্রকাশ নিন, আপনাদের মনুষ্য জীবনের উদ্দেশ্য কি জানুন, আপনাদের পারমার্থিক অপূর্ব যে একটা আনন্দের এবং শান্তির একটা চিরস্থায়ী শান্তি অনাবিল আনন্দের খবর যদি জানতে চান দৈনিক নদিয়া প্রকাশ পড়ুন। এরকম করে চৈতন্য বাণীর পিয়ন সূত্রে এসব তিনি ব্রহ্মচারী সন্ন্যাসীদের দিয়ে ডেইলি পারমার্থিক পত্রিকা প্রকাশ করেছেন। এ তো প্রেসের কথা বলতে, প্ল্যাটফর্মের কথা বলতে বলতে চলে গেছিলাম। হ্যাঁ, স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, সভায়, সমিতিতে, শুধু বাংলায় নয় বাংলার বাইরে সমুদ্র হিমাচল তিনি ঘুরে বেরিয়ে তিনি সবার যে প্ল্যাটফর্ম মঞ্চ থেকে বিপুলভাবে হরিকথা কীর্তন করেছেন। আবার ব্যক্তিগত হরিকথা, কেউ যদি তার কাছে কোনো হরি সম্পর্কিত কথা জানতে চেয়েছে, পরিপ্রশ্ন নিয়ে গেছে, আমি এই জিনিসটা জানতে চাই, ব্যাস তিনি গল্প করে তার কাছে হরিকথা বলতে শুরু করতেন। তিনি বলতেন যে তোমরা রোজ হরিকথা শ্রবণ কীর্তন করবে, তোমরা যদি তোমরা আমার সঙ্গে বলো পাঠের আসরে তো লোক নাই, আমার ঘরে তো আমি পাঠ করব, আমার স্ত্রী শুনতে চায় না, ছেলেমেয়েরাও শুনতে চায় না, বলে নিজে ঘরে পাঠ করো, নিজে শোনো, চারটা দেওয়াল শুনবে, ঘরের চারটা দেওয়াল শুনবে। তিনি এরকম বলতেন। আশ্চর্য ব্যাপার। তিনি বলতেন 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টাই আমাদের হরিকথা শ্রবণ করতে হয়। কিরকম কথা, আমরা মনে 24 ঘন্টা হরিকথা শুনবো? হ্যাঁ, গৌড়ীয় পাঠে আলস্য করিবেন না। গৌড়ীয় পাঠে মানে গৌড়ীয় পাঠ করা মানে হরিকথা শ্রবণ। তো তিনি হরিকথা পাগলা ছিলেন, হরিকথা ছাড়া তিনি কিছু জানতেন না। হরিকথাই তার আহার, হরিকথাই তার বিহার, হরিকথাই তার বিশ্রাম, হ্যাঁ, হরিকথা তার আনন্দ, হরিকথাই তার প্রাণ, হরিকথাই তার জীবন সর্বস্ব, হ্যাঁ, হরিকথাই তার বন্ধু। তো হরি আর হরিকথা যে অভিন্ন, এই সত্য তিনি জগতে স্থাপন করেছেন। হরিকথা দান করেছেন মানে হরিকে তিনি দান করেছেন, হরিকে বাণী রূপে লুটিয়ে দিয়েছেন। হরির লুট মানে আমরা ভাবি যে কীর্তনে বাতাসা ফেলে দেওয়া, না, সেটা হরির লুট নয়। হরির কথাকে সর্বত্র ছড়িয়ে দেওয়া, ব্যাপকভাবে, বিপুলভাবে, এমনকি বিদেশেও পাঠিয়েছেন। তো দেখুন তার বিভিন্ন বাণী বিভিন্ন গ্রন্থ থেকে করেছিলাম, তাতে দেখুন গুরুতত্ত্ব, গৌরতত্ত্ব, রাধা তত্ত্ব আর কৃষ্ণ তত্ত্ব, এই নিয়ে অল্প অল্প একটু একটু করে আস্বাদন করার চেষ্টা করছি। গুরু সম্পর্কে অনেক কথা আগে বলেছি, মানে তার বাণী। অনেকে বলে যে আচ্ছা আপনার গুরুই সর্বশ্রেষ্ঠ, তাদের সাথে তর্ক করতে হবে না। কর্মী, কারো গুরু কর্মী গুরু, কারো গুরু জ্ঞানী গুরু, কারো গুরু যোগী গুরু, কারো গুরু মিশ্রা ভক্তি জাজি গুরু। বলছে এরকম হয় কেন? যার যেরকম ভাগ্য তার সেরকম গুরু লাভ হবে, যার যেরকম পূর্বজন্মের সংস্কার, যার যেরকম ভেতরের মতলব, কৃষ্ণ তার কাছে সেই রকম গুরু পাঠিয়ে দেবে। প্রভুপাদ বলছেন নিজ নিজ ভাগ্য অনুসারে গুরু মিলে। সর্বজ্ঞ ভগবান বিভিন্ন লোকের বিভিন্ন চিত্তবৃত্তি দেখে তাদের নিকট সেরূপ গুরুই প্রেরণ করেন। যারা ভগবানের নিষ্কপট কৃপা চান, নিষ্কপট কৃপা মানে নির্বলিক কৃপা, সত্যিকারের কৃপা, যথার্থ কৃপা চান যারা, সিনসিয়ার সিকার যারা, তারা তাদের কাছে মানে যারা ভগবানের নিষ্কপট কৃপা চান, ভগবান সেই সরল নিষ্কপট ব্যক্তিগণের প্রতি প্রসন্ন হয়ে তাদিগকে কৃপা করবার জন্য তাদের নিকট নিজেই গুরু রূপে প্রকাশিত হন। আচার্য মাং বিজানিয়া, ভগবান নিজেই গুরু রূপে প্রকাশিত হন। কার কাছে? যিনি নিষ্কপটে ভগবানের কৃপা চান। আর যারা ভগবানের কপট কৃপা চান, তাদের চিত্তবৃত্তি অনুসারে ভগবানও তাদের সঙ্গে কপটতা করেন, ভগবানের মায়া তাদের কাছে তদনুযায়ী গুরু প্রেরণ করে থাকে।
তোমার অন্নাভিলাষ চরিতার্থ করবেন এরকম গুরুকেই পাঠিয়ে দেবেন তোমার কাছে, কারণ তুমি সেরকম তুমি তো অন্নাভিলাষ চরিতার্থ করতেই চাও, তোমার কাছে সেরকম গুরুই কৃষ্ণ পাঠিয়ে দেবেন। গুরুদেবকে মানুষ বুদ্ধি করা চরম অপরাধ। শ্রী গুরুদেবের মনুষ্য বুদ্ধি মারাত্মক অপরাধ, ভীষণ নামাপরাধ। গুরুতে মনুষ্য বুদ্ধি থাকার জন্যই জীব তৎপাদ পদ্মে আত্মনিবেদন করতে পারছে না। গুরুতে মর্ত বুদ্ধি হলে কোটি জন্মেও আমাদের মঙ্গল হবে না। তখন নানা বিঘ্ন এসে আমাদিগকে অভিলাষ সাগরে মানে কামনার সমুদ্রে ভাসিয়ে বিপন্ন করবে। আজকের দিনে আমরা গুরু পূজা করলাম। প্রভুপাদ বলছেন শ্রী গুরুপাদ পদ্মের সেবা সর্বাগ্যে প্রয়োজন। প্রত্যেক বর্ষ প্রারম্ভে, প্রত্যেক মাস প্রারম্ভে, প্রত্যেক দিবস প্রারম্ভে, প্রত্যেক মুহূর্ত প্রারম্ভে শ্রী গুরুপাদ পদ্মের সেবা করা কর্তব্য। প্রতি বছরের প্রথমে, প্রতি মাসের প্রথমে, প্রত্যেক দিনের প্রথমে, প্রত্যেক মুহূর্তের প্রথমে গুরুপাদ পদ্মের সেবা করা কর্তব্য। বাবা, সচ্চিদানন্দ বিগ্রহ শ্রী গুরুদেব অতিমর্ত মহাপুরুষ। তিনি কর্মী নন, জ্ঞানী নন, যোগী নন। তিনি লীলাময়ের লীলার পার্শ্বদ বা সঙ্গী, সর্বশ্রেষ্ঠ ভগবত ভক্ত। যদি আমাদের হৃদয়ে গুরুদেব হাঁটছেন, ঘুরছেন, এটা আমরা দেখতে পাই, যদি আমাদের ভাগ্যে হয়। গুরু ঠাকুরকে হারিয়েছি, গুরু মহারাজকে হারিয়েছি, যদি হৃদয়ে তারা বিচরণ করছেন, এটা যদি ভাসে হৃদয়ে, বিরাট ভাগ্য। প্রভুপাদ সে সম্পর্কে বলছেন, যদি ভাগ্যক্রমে চিত্তে শ্রী গুরুপাদ পদ্মের ভ্রমণ পর্যটন দেখতে পাওয়া যায়, হৃদয়ে যদি শ্রী গুরুপাদ পদ্মের দর্শন হয়, তবেই সেই শুদ্ধ চিত্তে ভগবৎ স্ফূর্তি হয়ে থাকে। যিনি প্রত্যেক ব্যাপারে আমাদিগকে ভগবৎ সেবা করবার জন্য প্রবুদ্ধ করেন, সেই গুরুদেবের সেবা বা প্রসন্নতা ব্যতীত ভগবৎ সেবা লাভের আর কোনো উপায় নাই। আমাদের কাছে শ্রীকৃষ্ণ থেকেও শ্রী গুরুপাদ পদ্মের বেশি প্রয়োজনীয়তা। শ্রী গৌরাঙ্গদেব সর্বগুরুগণেরও গুরু। এবার গৌর তত্ত্ব বিষয়ে একটা কথা পড়ি। মহাপ্রভু ও মহাপ্রভুর ভক্তগণের উপকার ২-১০ দিনের উপকার নয়, তাৎকালিক উপকার নয়, সংকীর্ণ সাম্প্রদায়িক নশ্বর উপকার নয়, তা সত্য সত্যই নিত্য পরম উপকার। মহাপ্রভু দয়াটা হচ্ছে পরিপূর্ণ দয়া, আর যত দয়া সব লিমিটেড, সব বঞ্চনাময়ী। মৎস্যদেব, কুর্মদেব, বরাহদেব, রামচন্দ্র, এমনকি কৃষ্ণচন্দ্র পর্যন্ত নিজ আশ্রিত জনের প্রতি মাত্র দয়া বিতরণ করেছেন, কিন্তু বিরোধীগণকে সংহার করেছেন। আর মহাপ্রভু বিরোধীকে দয়া করেছেন, যেমন কাজী, বৌদ্ধগণ, এদেরও তিনি অমন্দ দয়া বিতরণ করতে কুণ্ঠিত হননি। শ্রীবাসাদি ভক্ত, শ্রী গদাধর আদি শক্তি, অংশাবতার, অদ্বৈত, প্রকাশ স্বরূপ, নিত্যানন্দ এবং গুরুদেব, এই পঞ্চতত্ত্ব শ্রীকৃষ্ণ চৈতন্যের সঙ্গে অভেদ হলেও এই ৫ তত্ত্বই শ্রীকৃষ্ণ চৈতন্য থেকে পৃথক দাস তত্ত্ব। শ্রী চৈতন্যদেব ২০০০-১০,০০০ বছরের নন। তিনি সনাতন বস্তু, বিভু বস্তু, তিনি পুরুষোত্তম, তিনি অনাদি, তিনি সর্বাদি, তিনি সর্বকারণের কারণ, তিনি কালে উদ্ভূত নন, কিন্তু ভূত ভবিষ্যৎ বর্তমানে এই ৩ কাল তার থেকেই উদ্ভূত। তিনি হাড় মাংসের থলে নন, তিনি পুরাণ পুরুষ। শ্রী চৈতন্যদেব কৃপাম্বুধি, দয়ার সাগর। এত দয়া কেউ দিতে পারে না। ভগবানের কোনো অবতারে এত প্রভূত দয়া বিতরিত হয়নি। এটি অনন্তকালের জন্য পূর্ণ দয়া। ভগবানের নিজেকে নিজে দিয়ে দেওয়া, এরূপ দানের কথা কখনো শোনা যায়নি। এবারে শ্রী রাধা তত্ত্ব বিষয়ে কয়েকটি কথা শ্রবণ করি। প্রভুপাদ বলছেন, লাদিনী স্বরূপা পরাশক্তি শ্রী রাধিকাই সকল ভক্তের গুরু। এমনকি শ্রী রাধা কৃষ্ণেরও গুরু। কৃষ্ণ রাধারানীর শিষ্য হয়ে নটের কার্য শিক্ষা করেন। শ্রী রাধারানী এখন যে নাই তা নয়, এখনই আমরা রাধারানীকে পেতে পারি, তার সেবা লাভ করতে পারি। আমরা যদি শ্রী গুরুপাদ পদ্মে শ্রী রাধারানীর পদনখ শোভা দর্শন করি, তাহলে শ্রী রাধারানীকে কোথায় পাবো এরূপ বিচার আর থাকে না। ভাগ্য ভালো হলে শ্রী রাধার নিজজন, শ্রী রাধার অভিন্ন মূর্তি শ্রী গুরুপাদ পদ্মে শ্রী রাধারানীর পদনখ শোভা দর্শন
এবং তার সেবা লাভের সৌভাগ্য হয়। গোবিন্দ যাকে সর্বস্ব বিচার করে থাকেন সেই বস্তু মানে রাধারানী আনুগত্য ব্যতীত আমাদের সর্বশব্দের অর্থের উপলব্ধি হয় না। শব্দে নিজ, শব্দে ধন, একটা শব্দের করকম অর্থ করছেন। যিনি গোবিন্দের স অর্থাৎ নিজ, আর যিনি গোবিন্দের স অর্থাৎ ধন, তিনি শ্রী রাধারানী। গোবিন্দের সকল ধন তিনি, যে ধনে গোবিন্দ ধনী। শ্রী রাধিকা গোবিন্দের সর্বস্ব বস্তু। তিনি যদি আমাদের আরাধ্যা বিষয় হন, তাহলে আরাধনা জিনিসটা কি তখন বুঝতে পারব। ভগবানকে সুষ্ঠুভাবে সেবা করে যিনি ভগবানেরও সেব্য বস্তু হয়েছেন, সেই শ্রীমতী রাধা ঠাকুরানীকে আমাদের সর্বতভাবে জানা আবশ্যক। তার পাদপদ্মে আমাদের আত্মার অনুরাগ প্রকটিত হওয়া চাই। যারা তার স্তাবক, তারাই আমাদিগকে তার সেবায় অধিকার দিতে পারে। শ্রী রাধা তত্ত্ব পরম গুহ্য। তাই শ্রীমদ্ ভাগবত পাঠকালে আপাত দৃষ্টিতে তার নামটি দেখতে পাই না, কেবল তার রূপের কথা, গুণের কথা, পরিকর বৈশিষ্ট্য ও লীলা কথার আলোচনা পাই। গোবিন্দ সর্বস্বের নাম বাদে আর সকল কথা যেন শ্রীমদ্ ভাগবতে পাই, কিন্তু সেই শ্রীমদ্ ভাগবতে পাই এই শ্লোকটি, জ্ঞানং মে পরমং গুহ্যং যদ বিজ্ঞান সমন্বিতং সরহস্যং তদঙ্গং চ গৃহাণ গদিতং ময়া। ভাগবত 2:9-30। মুরলী মাধুরী আকৃষ্ট গোপীগণ কৃষ্ণাকৃষ্ট হয়ে রাসস্থলিতে যোগদান করেন। আবার মধুরারতির পূর্ণ বিগ্রহ বাসমানবী মানে বিশ্বভানু নন্দিনী রাধারানী যখন সেবা করার অভিলাষী হন, তখন আমার সেব্য বস্তু নন্দনন্দন গোপীনাথ রাধারমণ সকল গোপীর সাধারণ আকর্ষণ পরিত্যাগ করে শ্রী বাসমানবীর আকর্ষণের বস্তু হন। আকর্ষক বস্তু আকৃষ্ট হয়ে পড়েন। যথেচ্ছাচার পরায়ণ জীবগণের থেকে সত্যনিষ্ঠ সুকর্মীগণ কৃষ্ণের প্রিয়। আবার কর্মীর থেকে গুণত্রয় বর্জিত ব্রহ্মজ্ঞ জ্ঞানী কৃষ্ণের প্রিয়। আবার জ্ঞানীর থেকে শুদ্ধ ভক্ত কৃষ্ণের প্রিয়। আবার শুদ্ধ ভক্তের থেকে প্রেমৈকনিষ্ঠ ভক্ত কৃষ্ণের প্রিয়। আবার প্রেমৈকনিষ্ঠ ভক্তের থেকে ব্রজসুন্দরীগণ কৃষ্ণের প্রিয়। আবার ব্রজসুন্দরীগণের থেকে শ্রীমতী বাসবানবী মানে রাধারানী কৃষ্ণের সবচেয়ে প্রিয়। শ্রীমতী রাধিকা কৃষ্ণের যেরূপ প্রিয়তমা, তার কুণ্ডও কৃষ্ণের সেরূপ প্রিয়। সবচেয়ে বেশি সৌভাগ্যযুক্ত কৃষ্ণ ভক্ত অনন্যভাবে শ্রী রাধাকুণ্ডই আশ্রয় করবেন। এবারে শ্রীকৃষ্ণ তত্ত্ব বিষয়ে 2-4টি হরিকথা শ্রবণ করছি। তিনি বলছেন, কৃষ্ণ ও বিষ্ণু তত্ত্ব তো একই বস্তু, উভয়ই ভগবত তত্ত্ব, পূর্ণ তত্ত্ব, শক্তিমান তত্ত্ব। মাধুর্য বিগ্রহ কৃষ্ণই ঐশ্বর্য মূর্তিতে বিষ্ণু বা নারায়ণ। কৃষ্ণ দ্বিভুজ মুরলীধর আর বিষ্ণু চতুর্ভুজ শঙ্খচক্র গদাপদ্মধারী। বিষ্ণুতে 60টা গুণ পূর্ণ মাত্রায় আছে, আর কৃষ্ণে 64টি গুণ পরিপূর্ণ মাত্রায় বিরাজিত। কৃষ্ণ ও কৃষ্ণ নাম দুটি পৃথক বস্তু নয়। কৃষ্ণই নাম, নামই কৃষ্ণ। কৃষ্ণ ও কৃষ্ণ নাম অভিন্ন। কৃষ্ণ নাম নন্দের নন্দন, কৃষ্ণ নাম শ্যাম সুন্দর। শ্রীকৃষ্ণ নাম সংকীর্তন সাধন সম্রাট। সর্বার্থ সিদ্ধি লাভের একমাত্র অব্যর্থ সাধন বৈকুণ্ঠ নাম কীর্তন। শ্রীমন মহাপ্রভু অর্চন শিক্ষার কথা বলেননি, পরন্তু শিক্ষাষ্টকে শ্রী নাম ভজনের কথাই শিক্ষা দিয়েছেন। অন্য ভক্তঙ্গ সাধন করতে হলেও শ্রী নাম কীর্তন মুখেই তা করণীয়। সকলে মিলিত হয়ে যে কীর্তন, তাই সংকীর্তন। বহুবীর মিলিত আয়াত কীর্তনং তদেব সংকীর্তন, অথবা সম্যক কীর্তন অর্থে সংকীর্তন, অর্থাৎ শ্রীকৃষ্ণের সকল কথার কীর্তন। শ্রীকৃষ্ণের নাম, রূপ, গুণ, পরিকর বৈশিষ্ট্য ও লীলা কীর্তনের নাম সংকীর্তন। শাস্ত্র বলেন, আনন্দং ব্রহ্ম ভূমৈব সুখম। পরব্রহ্ম শ্রীকৃষ্ণই আনন্দ বস্তু, তাতে পূর্ণ আনন্দ আছে। তিনি পূর্ণানন্দ বিগ্রহ। ঈশ্বর পরমা কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। শাস্ত্র বলেন, নাল্পে সুখমস্তি। ক্ষুদ্র বস্তুতে সুখ নেই, জড় আনন্দে পূর্ণতা নেই, তাই তাতে আশা মেটে না। বৃহৎ বস্তু বা ব্রহ্ম বস্তু ভগবানই সর্বসুখের আকর। সেই আনন্দ মূর্তি কৃষ্ণের সেবার দ্বারাই জীব পূর্ণ আনন্দ লাভ করতে পারে। এটা শেষ।
দুটো পড়ছি। পতি পত্নী সম্বন্ধ, পিতা পুত্র সম্বন্ধ, বন্ধু বন্ধু সম্বন্ধ ও প্রভু ভৃত্য সম্বন্ধ, এই চারটি সম্বন্ধের মধ্যে যে কোনো একটি সম্বন্ধ কৃষ্ণের সঙ্গে হলেই মঙ্গল, তাতেই হরি সেবা হবে। সম্বন্ধ না হলে সেবা হয় না, সেবা করতে করতে সম্বন্ধটা পরিস্ফুট হয়। গুরু কৃপা ও কৃষ্ণ কৃপা পৃথক নয়। গুরুদেব কৃষ্ণ ভজন ছাড়া অন্য কিছু করেন না, কৃষ্ণ তার পৃষ্ঠজনের সেবা ছাড়া আর কারো সেবা অঙ্গীকার করেন না। সকলের সকল সেবা গুরুদেবের দ্বারাই কৃষ্ণের চরণে নিবেদিত হয়। লোক সামলাতে পারছি না, আর দুটো। কৃষ্ণই জগদীশ্বর, কৃষ্ণই পরম পুরুষ, কৃষ্ণই পরমেশ্বর, কৃষ্ণই পরম সত্য, কৃষ্ণই বাস্তব বস্তু, কৃষ্ণই একমাত্র উপাস্য, কৃষ্ণই একমাত্র ভোক্তা, কৃষ্ণই একমাত্র আরাধ্য। সেই মায়াধীশ কৃষ্ণকে এই জগতের কেউ দিতে পারে না, কৃষ্ণ ভক্তেরই সম্পত্তি, এজন্য ভক্তই কৃষ্ণকে দিতে পারেন। লাস্টে বলছেন রূপ গোস্বামীর কথা, বলছেন how can I get rid of time and space? How can I get rid of empiricism or impersonalism? বাংলা হবে এরকম যে টাইম এন্ড স্পেস, স্থান ও কালের যে কুণ্ঠ ধর্ম, তার মানে সেটাকে আমি তার হাত থেকে অব্যাহতি কি করে পাবো, কি করে আমি আধ্যক্ষিকতা বা নির্বিশেষবাদের হাত থেকে রক্ষিত হব। শ্রীরূপের পাদপদ্মের ধূলি হতে পারলেই এটি সম্ভব, নতুবা অন্য উপায় নেই, নতুবা কিছুতেই আধ্যক্ষিকতা দূর হতে পারে না। I want to follow Sri Rupa. I want to become the eternal dust of his lotus feet than a British lion, a Russian bear or anything of the world. বলছেন যে আমি রূপ গোস্বামীকে অনুসরণ করতে চাই, তার শ্রীপদ ধূলিকে আমি অনুসরণ করতে চাই, আমি 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 তার পাদপদ্মের আমি একটা ক্ষুদ্র পরাগ হতে চাই, শাশ্বত একটা ধূলিকণা হতে চাই। আমি ব্রিটিশ সিংহ হতে চাই না, বা রাশিয়ান আমি ভালুক হতে চাই না। মানে ব্রিটিশ সিংহ খুব বিখ্যাত, আর রাশিয়ান বিয়ার খুব বিখ্যাত। এই পৃথিবীর আমি বড় হোমরা চামড়া কিছু হতে চাই না। মানে রূপ গোস্বামীর কথা বলতে গিয়ে বললেন, তিনি অপ্রকটের সময় শ্রীরূপ মঞ্জরি পদ এই কীর্তন শুনে অপ্রকট লীলা আবিষ্কার করেছেন, এবং গুরু ঠাকুর তো বলেছেন শ্রী রূপ গোস্বামী শ্রীল প্রভুপাদ রূপে এসেছিলেন। আমি রূপ গোস্বামীর কথা কিরম বলছেন প্রভুপাদ, আমি দন্তে তৃণ ধারণ করে সকলের কাছে এই কথা বলি, শ্রী রূপের পাদপদ্মের একটি পরাগ হবার অনুকূলে তোমরা আমাকে সাহায্য করো, তোমাদেরও মঙ্গল হবে। পঞ্চকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় জগদ্গুরু বিষ্ণুপাদ পরম ষষ্ঠোত্তর শতশ্রী শ্রী শ্রীমদ্ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ কি জয়। জয় জগদ্গুরু ছিল প্রভুপাদের ১৫০তম বর্ষপূর্তি আবির্ভাব তিথি পূজা মহা মহোৎসব কি জয়। জয় শ্রীমদ্ ভক্তি বিনোদ ঠাকুর কি জয়। জয় শ্রী ভগবতী দেবী কি জয়। জয় শ্রী নীলাচল ধাম কি জয়। জয় তার দিব্য আবির্ভাব স্থলী কি জয়। শ্রী নারায়ণ ছাতা কি জয়। শ্রী কৃষ্ণ পঞ্চমী তিথি বরা কি জয়। জয় প্রকটাচার্য বিষ্ণুপাদ শ্রীমদ্ ভক্তি বলরাম গোস্বামী ঠাকুর আনুগত্যে শ্রী যমুনা ধামে শ্রী ভক্তিভূষণ ভারতী শ্রী চৈতন্য সেবাশ্রমে অদ্য কৃষ্ণ পঞ্চমী তিথিতে জগদ্গুরু শ্রীমদ্ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের ১৫০তম বর্ষপূর্তি প্রাকট্য তিথি পূজা মহা মহোৎসব কি জয়। গুরু পূজার সমাগত ভক্তবৃন্দ কি জয়। সপরিকর শ্রী গুরুমুনি কি জয়। নিতাই গৌর তার মহামন্ত্র করে দিন, রেখা মহামন্ত্র করে দেন। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna